মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর কথাগুলো উনি নোট করলেন রে বাবা, এমন ভাবে কথাগুলো নোট করলেন, মনোযোগ দিতে হবে রে বাবা, কথাগুলো নোট কইরা আমার নবীজি কিভাবে দুনিয়ার জমিনে আগমন করছে সেটা একটু শুনলাম। কিভাবে দুনিয়ার জমিনে আগমন করল আমার নবীজির নূর মুবারক 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। প্রথম ছিল আদম নবীর কপালের মধ্যে আমার নবীজির নূর, ঠিক না? আদম নবীর কপালের মধ্যে আমার নবীজির নূর ছিল, আমার নবীজির নূর ছিল। আজকে যে কথাগুলো বলবো রে বাবা, একটা কথা বানায় বলবো না। যেই কথা বলবো কিতাবের নাম হলো কাসাইসুল কুবরা প্রথম খণ্ড, কিতাবের নাম হলো কাসাইসুল কুবরা প্রথম খণ্ড। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, উনি স্বপ্ন দেখছে আমার নবীর 75 বার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন সহিহ বুখারী শরীফের হাদিস রে বাবা, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, সহিহ বুখারী। আমার নবীজি বলছেন যারা আমাকে স্বপ্ন দেখলো তারা যেন আমাকে বাস্তবে দেখলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের কাসাসুল কুবরা কিতাবের প্রথম খণ্ড 81 পৃষ্ঠার থেকে 82 পৃষ্ঠা পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর কইরা আমার নবীর কথাগুলো বর্ণনা করলেন। আমার নবীজির নূর মুবারক আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যখন গেল রে বাবা, যাইতে যাইতে আব্দুল্লাহর কপালে যখন আসলো রে বাবা, আব্দুল্লাহর কপালে আসার পরে আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবীজির আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলার সাথে আলোচনা শুরুতে করতেছি বুঝার জন্য, সবাই বুঝার জন্য। আব্দুল্লাহর কপালে নূর মুবারক যাওয়ার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শুভ বিবাহের কাজ সম্পূর্ণ করা হইল আমার আল্লাহর পক্ষ থেকে। যখন শুভ বিবাহের কাজ সম্পূর্ণ করা হইল, হওয়ার পরে রাত্রেবেলা যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গেল, বাসর ঘরে গেল, ওই সময় যাইয়া দেখতে কারেন্টের আলো নাই, সূর্যের আলো নাই। আব্দুল্লাহর কপালের মধ্যে তাকায়া দেখতেছে কেমন জানি নূরের একটা ঝলমল ঝলমল করতেছে। এই ঝলমল ঝলমল করার কারণে ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। এই নূর দেখা মা আমেনা যখন কপালের মধ্যে নূর দেখছে, স্বামীরে জড়াইয়া ধরছেন, স্বামীরে জড়াইয়া ধরে কপালের মধ্যে একটা চুম্বন মারছে। হযরতে মা আমেনা কয় আমি আমার স্বামীর চুম্বন দেই নাই, আমি দিছি নূরে ঝলমল করতেছে, আমি দেখলাম কপালের মধ্যে নূরের মধ্যে আমি চুম্বন দিলাম। যেই মাত্র নূরের মধ্যে চুম্বন দিছে রে বাবা, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, যে আপনি যখন আপনার মা যখন চুম্বন দিয়েছিল তখন আপনি কি করলেন? এবার আমার নবী কই আমারে মা আমেনার রেহেমের মধ্যে আমাকে স্থানান্তর করা হয়েছে, পাঠাইয়া দেওয়া হয়েছে। তখন আমার আল্লাহ ডাক কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মা আপনার বাবার কপালে চুম্বন দেওয়ার কারণে আপনি আর বাবার কপালে থাকবেন না, আপনি আপনার মায়ের রেহেম মুবারক চলে যান, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবী মা আমিনার গর্ভে চলে গেলেন, পেট মুবারকের মধ্যে চলে গেলেন, ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ের নবী গো, ও দয়ার নবী, যে আপনি যখন আপনার মায়ের রেহেম মুবারকের মধ্যে চলে গিয়েছিলেন, এই পৃথিবীর জমিনে কোনো অলৌকিক ঘটনা ঘটাইছিল নি? জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে কোনো অলৌকিক ঘটনা ঘটছেনি? আমার নবী কয় অনেক অলৌকিক ঘটনা ঘটছে। এই মক্কার জমিনে আমি যখন মায়ের গর্ভে গিয়েছিলাম, মক্কার জমিনে যত পশু পাখি ছিল, মক্কার জমিনে যত পশু পাখি ছিল, সমস্ত পশু পাখির জবান আমার আল্লাহ খুলে দিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মক্কার জমিনে পৃথিবীর জমিনে যত বাদশা ছিল সমস্ত বাদশার সিংহাসন উল্টা দিয়েছিল। শুধু তাই নয়, যত বাদশা ছিল সমস্ত বাদশার জবানটা বন্ধ কইরা বুবা বানায় দিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবী যখন মায়ের গর্ভে যখন চলে গেলেন, একটা দুম্বার ডাক এসে গেছে। ওই কি এসে গেছে? ওই জগতের আমানত এসে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
একটা গুড়া আর একটা গুড়ারে কয় এসে গেছে। ওই কি এসে গেছে? ওই জগতের আমানত এসে গেছে। জগতের আমানত উনি হলো নূরুন আলা নূর, জুরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সকালবেলা যখন রাখালরা গরুর গোয়ালঘরের মধ্যে গেল, যেটা আপনারা বলেন গোয়ালঘরের মধ্যে গরু দেখার জন্য, দুম্বা দেখার জন্য, গুড়া দেখার জন্য যাইয়া দেখতেছে পশু পাখিরা মানুষের মতো কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশু পাখিরা মানুষের মতো কথা বলে। হাইরে কি হইয়া গেল, মানুষের মতো কথা বলে কেন? একটা আরেকটা কয় এসে গেছে। কই কি এসে গেছে? জগতের আমানত রহমাতুল লিল আলামিন এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক কই এগুলা কেন হইল? এবার আমার নবী ডাক কই বাদশার সিংহাসন কেন উল্টাইছে জানো নে? বাদশাদের জবান কেন বন্ধ হয়েছে জানো নে? এই পৃথিবীর জমিনে ৮০,০০০ আলম আছে, ১৮,০০০ মাখলুকাত আছে রে বাবা। আমার নবীকে সমস্ত জাহানের জন্য আমি নবীরে বাদশা বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী হইতাছে সমস্ত জগতের বাদশা আমি নবীরে বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব বাদশার জবান বন্ধ কইরা বোবা বানাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের বুঝতে হবে। এগুলো ইমানি আলোচনা, আকীদার আলোচনা, প্রত্যেকের বুঝতে হবে। যেহেতু আপনারা ইসলামপুর মোল্লাপাড়ার বাসী, তোর কথা দিল পীর মাশায়েখের কাছে আপনারা জান বুঝেন। এই জন্য বলতেছে সব বাদশার জবান বন্ধ করার কারণ হইল, বোবা বানানোর কারণ হইল নবীর উপরে তো কোনো বাদশা নাই। কথা কোন ঠিক কিনা? নবীর উপরে কোনো বাদশা আছে? নবীর উপরে কোনো বাদশা নাই, কোনো মন্ত্রী নাই, কোনো সরকার নাই, কোনো কিছু নাই। আপনি যত কিছু বলেন না কেন, নবীর উপরে কোনো বাদশা হইতে পারে। সবচেয়ে শ্রেষ্ঠ বাদশা হলো আমার নবী। কথা কোন ঠিক কিনা? একটু দুশমন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এমন ভাবে হযরতে মা আমেনার ঘরে যখন এমন ভাবে যাইতে যাইতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চলে গেল। আমার নবীজি মা আমেনার রেহেম মুবারকে মানে পেট মুবারকের মধ্যে ওই সময় 5 মাসের বেলায় 6 মাসের বেলায় কি করলো জানেননি? হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে শুয়ে রইল। নিশিরাত্রে গভীর রজনী হইয়া গেল। ওই সময় সুতামদের একজন লোক আসছে স্বপ্নের মধ্যে। জোরে করে সুবহানাল্লাহ। আরো জোরে করে সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে সুতামদের একজন লোক আসছে মা আমেনার কাছে রাত্রেবেলা। মনোযোগ, রাত্রেবেলা যখন আসলো সবুজ রঙের পাগড়ি লাগাই আসলো, সাদা রঙের পাঞ্জাবি লাগাইয়া হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আলোচনা যে করতেছি রে বাবা, 3 ঘন্টার আলোচনা আমি আধা ঘন্টা প্রমাণ করতেছি। মনোযোগ দেন রে বাবা। সুতাম দেহের লোকটা যখন আসলো, আইসা ডাক কই মা ও মা আমেনা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। ওই কি প্রশ্ন? আপনার কদমটা আমার সামনে বাড়ায় দেন, আপনার কদমে আমি একটু সালাম করব। কদমটা বাড়ায় দেন, সালাম করব। এবার মা আমেনা ডাক কই বাবা তোমার তো আমি চিনতে পারলাম না, তুমি কেডা? তোমার পরিচয় আমাকে দাও। ওই সুতামদের লোকটা কয়ে পরিচয় দিব পরে, আগে তো আপনার কদমটা আমার আগায় দেন। এই কথা বলার পরে কদমটা আপনি আমার আগায় দেন। এই কথা বলার পরে কি করলো জানেন রে বাবা? কিন্তু কদমটা যখন আগায় দিল রে বাবা, ওই লোকটা কি করলো? সুন্দর করে কদম বুসি করলো, সালাম করলো, পায়ের মধ্যে চুম্বন দিল। জোরে বলো সুবহানাল্লাহ। পায়ের মধ্যে চুম্বন দিছে। এখন আপনারা কইবেন হুজুর এরা তো বেদাত, কিন্তু অনেক মৌলবীরা পায়ের মধ্যে চুম্বন দিলে বেদাত বলে, কিন্তু বেদাত নয়, দলিল আছে রে বাবা। মিশকাত শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, বাবু সালামের একটা অধ্যায় আছে। অধ্যায়টা হইলো কি জানেন? আমরা যখন পায়ে ধরে সালাম করি রে বাবা, পায়ে ধরে সালাম করলে অনেকে বলে বেদাত, পায়ে ধরে সালাম করলে বেদাত বলে কি বলে না? অনেকে বন্ড বলে গালি দিলে বাবা। প্রত্যেকটা দলিল আমি খন্ডায় দিব রে বাবা। কিন্তু মিশকাত শরীফ এই কিতাবটা না পড়লে আলেম হওয়া যায় না। আমরা টাইটেল ক্লাসে পড়ানো হয়, আমরা নিজে পড়ি। মিশকাত শরীফের বাবু সালাম একটা অধ্যায় আছে রে বাবা। অধ্যায়ের মধ্যে সালামের অধ্যায় কদম বুসি। কদম বুসি মানে কি জানেননি? কদম হইল ফা, বুসি হইল সুমা। জোরে কোন সুবহানাল্লাহ।
এইভাবে যখন সালাম করলো, সুমা দিল, সুমা দেওয়ার পরে বাবা সুমা দেওয়ার দলিল দেখেন। এই কিতাবটা যিনি লেখছে গাউসে পাকের খাদেম, যিনি লেখছে আলা হজরত, উনিও লেখছেন। ইটার বর্ণনা দিলে 1 ঘন্টা সময়ের দরকার, এটার বর্ণনা দিলে লেখা আছে কদম বসি, সুন্দর করে লেখা আছে কদম বসির বাবা। এই জন্য বাবারা, বন্ধুরা ভাইরা, যেই লোকটা মা আমেনার পায়ের মধ্যে চুম্বন দিল, লোকটা কেটা জানেন নে, জিজ্ঞেস করলো বাবা তুমি কে, তুমি আমার পায়ের মধ্যে চুম্বন দিলা কেন? ওই আমাকে চিনতে পারছেন না, আনা জিব্রাইল, আমি হইলাম হজরতে জিব্রাইল। দূরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইলে চুমা দিছে মা আমেনার পায়ে। এখন তো জিব্রাইলে শিরিক কইরা ফেলাইছে, বেদাত কইরা ফেলাইছে। কিছু বেয়াদবের বাচ্চারা আমাদেরকে বলে বেদাত কইরা ফেলাইছি, আমরা নাকি বন্ড। পীরের পায়ে আপনারা চুমা দেন কি দেন না? এই দেন কি দেন না? পীরের পায়ে চুমা দেন, আমরা পীরের পায়ে চুমা দেই, মা বাবার পায়ে চুম্বন দেন, উস্তাদের পায়ে চুম্বন দেওয়া, এটা হলো সুন্নতে সাহাবা। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম কোনোদিন মুসাফা করতেন না আমার নবীর সঙ্গে।